বিগ বসে ২৫০ কোটি চার্জ করছেন সালমান খান। এদিকে আগামীকাল আসছে শাকিব খানের প্যান ইন্ডিয়ান সিনেমা দরদের রিলিজ ডেট। এছাড়াও ইমরান হাশমি, সুরিয়া ও থালাপতি বিজয়কে নিয়ে আজকের ফিল্মি ইভিনিং আপডেট। जिसकी वजह से आपको काफी प्रॉब्लम्स हुई हैं। বর্তমানে ভারতীয় টেলিভিশনের সবচেয়ে বড় নাম সালমান খান। সিনেমার পাশাপাশি এখন টেলিভিশন থেকেও মোটা অঙ্কের অর্থ কামাতে পারেন তিনি। বিশেষ করে বিগ বসের হোস্ট হিসেবে সালমান ছাড়িয়ে গেছেন সবাইকে। ৬ অক্টোবর থেকে কালার্স টিভিতে সম্প্রচার শুরু হয়েছে বিগ বসের নতুন সিজন। এই বছরও শোয়ের মূল আকর্ষণ সালমান খান। সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে দাবি করা হয়েছে, সালমান এই মৌসুমে বিগ বস হোস্ট করার জন্য প্রতি মাসে ৬০ কোটি টাকা নিচ্ছেন, অর্থাৎ ৪ সপ্তাহে ৮টি এপিসোড হোস্ট করার জন্য এই বিপুল পরিমাণ অর্থ নেবেন ভাইজান। আগের সিজনের মতো এই সিজন যদি ১৫ সপ্তাহ ধরে চলে, তাহলে অভিনেতা প্রায় ২৫০ কোটি টাকা আয় করবেন। অবশেষে অপেক্ষার প্রহর শেষ হতে যাচ্ছে সুপারস্টার শাকিব খানের ভক্তদের। আগামীকালই আসছে শাকিব খানের প্রথম প্যান ইন্ডিয়ান প্রজেক্ট দরদের রিলিজ ডেটের ঘোষণা। এর আগে এবছর সেপ্টেম্বরে মুক্তির কথা থাকলেও সিনেমাটি মুক্তি দেওয়া সম্ভব হয়নি। অনন্য মামুন পরিচালিত সিনেমাটিতে শাকিব খানের সাথে প্রথমবার অভিনয় করছেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান। বর্তমানে ৫০০ ডান্সার নিয়ে থালাপতি বিজয়ের ৬৯তম সিনেমার ওয়ান লাস্ট সং নামক একটি গানের শুট হচ্ছে। বিজয়ের শেষ সিনেমাকে উৎসর্গ করে গানটি কম্পোজ করেছে রকস্টার অনিরুদ্ধ। পরিচালক নীরাজ পান্ডের আপকামিং ওয়েব সিরিজে প্রধান চরিত্রে দেখা যাবে ইমরান হাশমিকে। নেটফ্লিক্সের এই সিরিজে স্পাই চরিত্রে অভিনয় করবেন ইমরান হাশমি। নীরাজ পান্ডে বর্তমানে তার বহুল প্রতীক্ষিত ওয়েব সিরিজ স্পেশাল OPS 2.0 নিয়ে কাজ করছেন। এই সিরিজের কাজ শেষ করেই তিনি ইমরান হাশমির প্রজেক্ট নিয়ে কাজ শুরু করবেন। নন স্টপ কাজ করেই যাচ্ছেন অভিনেতা সুরিয়া। গতকালই তার ৪৪তম সিনেমার শুটিং শেষ করেছেন সুরিয়া। এর মাঝেই জানা গেল নতুন খবর, আগামী নভেম্বর থেকেই RJ বালাজির সঙ্গে তার ৪৫তম সিনেমার কাজ শুরু করবেন সুরিয়া। এই সিনেমার মিউজিকের দায়িত্ব থাকবেন অস্কার জয়ী মিউজিক ডিরেক্টর AR রহমান। এদিকে মুক্তির অপেক্ষায় রয়েছে সুরিয়ার প্রথম প্যান ইন্ডিয়ান প্রজেক্ট কাঙ্গুভা। ১৪ নভেম্বর ১০ ভাষায় মুক্তি পাবে এই সিনেমাটি।